এই কোন দিকে, এক্সিলারেশনটা কোন দিকে, এক্সিলারেশনটা কি এই দিকে না, পুরো সিস্টেমটা কোন দিকে মুভ করতেছে তুমি আমাকে বলো দেখি। এখানে এই যে প্লেনটা, এই প্লেনে এক্সিলারেশন কোন দিকে, এই দিকে, তাই না? কেন এক্সিলারেশন যদি এদিকে না হয় তাহলে কি পুরো সিস্টেমটা কি এইভাবে গিয়ে এভাবে না পড়বে? আবারও দেখাই তোমাকে, দেখো সিস্টেমটা এইভাবে গিয়ে এইভাবে পড়বে। তাহলে এই প্লেনে তোমার এক্সিলারেশন এইদিকে, কিন্তু এই প্লেনে এক্সিলারেশন কোন দিকে, এইদিকে। তাহলে এটা কি এক্সিলারেশন কি পজিটিভ দিকে না নেগেটিভ দিকে? নেগেটিভ দিকে। সুতরাং তুমি এখানে লেখো মাইনাস এম এ, তোমার এক্সিলারেশন নেগেটিভ দিকে। ঠিক আছে, আমি কি বোঝাতে পারলাম কিনা জানি না। আচ্ছা ধরো, এবার ধরো উল্টাটা ধরো, ধরো আমি এটা ধরো তুমি এই দিকটা হচ্ছে পজিটিভ ধরছো এক্স এক্সিস এর, আর এই দিকটা হচ্ছে তুমি কি ধরছো, ওয়াই এক্সিস এর পজিটিভ ধরছো। ওয়াই এক্সিস এর পজিটিভটা উপরের দিকে ধরাই ভালো, কারণ নিচের দিকে ধরলে শুধু শুধু তুমি ওয়াই এক্সিস নিয়ে তো আসলে আমরা এখানে কাজই নেই, আছে কি কাজ নাই। তুমি যদি চাও ওয়াই এক্সিসকে একদম ভুলে যেতে পারো, কারণ এখানে তো ওয়াই এক্সিস নিয়ে কাজ নাই। সো কোনো টেনশন নেই ওয়াই এক্সিস নিয়ে আমাদের। এখন দেখো খেয়াল করো, এখানে তুমি যদি এটাকে পজিটিভ ধরতা তাহলে কি যায় আসতো, কিচ্ছু যায় আসতো না। দেখো তুমি টেনশন তাহলে পজিটিভ হইতো, তোমার প্লাস F2 হইতো, এটা পজিটিভ, সরি 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 মাইনাস F2 হইতো, কারণ F2 হচ্ছে এদিকে, তাই না? mg sin থিটা কি হইতো বলো, মাইনাস হইতো, তাই না? mg sin 37 ও মাইনাস হইতো। আর তোমার m এ কিন্তু কোন দিকে হইতো তখন, তখন তো m এ তোমার পজিটিভ হইতো, m এ তোমার তখন কি হতো পজিটিভ। তো দেখো এই ইকুয়েশনে কিছু কোনো পার্থক্য আছে, কোনো পার্থক্য আছে বলো? কোনো পার্থক্য নাই। তুমি এটাকে মাইনাস 1 দিয়ে গুণ করো, দেখো মাইনাস 1 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে, এটাকে যদি তুমি মাইনাস 1 দিয়ে গুণ করো তাহলে এটা সেম। এজন্য আমি বলছি তোমার অরিজিনের চয়েস কেমন, সরি তোমার অরিজিন না, তোমার কোঅর্ডিনেটের চয়েস কেমন, তুমি এক্স এক্সিস কোন দিকে ধরছো, ওয়াই এক্সিস কোন দিকে ধরছো, এগুলা নিয়ে তুমি আসলে কোনোদিন বদার্ড হবে না। ঠিক আছে, এগুলা নিয়ে তুমি কোনো টেনশন করবে না। অনেকে এগুলো নিয়ে খুব হ্যাসেলের মধ্যে থাকে সারাক্ষণ, যে কোনটাকে আমি পজিটিভ ধরবো কোনটাকে নেগেটিভ ধরবো। তুমি যদি নিজে নিজে তুমি যদি ব্যাপারটা বুঝতে পারো তাহলে তুমি এগুলো নিয়ে কখনো ওয়ার্ডিড হবে না। তাহলে এই হচ্ছে তোমার আরো একটা ইকুয়েশন, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। বুঝতে পারছো কিনা ইকুয়েশন নাম্বার 2? তাহলে ওইটা আমি হচ্ছে শর্টকাটে করছিলাম, ওই ভিডিওতে আমি একটু শর্টকাটে করছিলাম, আমি হচ্ছে বুঝিয়ে বলছি বাট আমি শর্টকাটে করছি। তবে আমি একদম এখন একদম ডিটেইলসে করার চেষ্টা করতেছি, বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে ইকুয়েশন 1 আর 2 কে এবার তুমি সলভ করো, ইকুয়েশন 1 আর 2 কে তুমি সলভ করো। রিমেম্বার তোমার কিন্তু স্মল এম এর ভ্যালু লাগবে। ঠিক আছে, ইকুয়েশন 1 আর 2 কে সলভ করো। কিভাবে সলভ করবে দেখো, দেখো একটু খেয়াল করো। তুমি এখান থেকে টি এর ভ্যালু বের করো, কত হবে দেখো তো এখান থেকে টি এর ভ্যালু, এখান থেকে টি এর ভ্যালু হবে স্মল mg sin 37 প্লাস f2 প্লাস ma ইকুয়াল টু টি, তাই না? এই টি কে আমি এদিকে নিয়ে গেছি, ma কে এই পাশে নিয়ে আসছি, এই যে টি এর মান আমি বের করছি। এখন এখানে আমি টি এর মানটা বসাবো, চলো m ক্যাপিটাল mg sin 53 ডিগ্রি মাইনাস f1 মাইনাস টি, টি কত, এই যে টি, টি এর ভ্যালু হচ্ছে এই যে, বসাও স্মল mg sin 37 প্লাস f2 প্লাস ma ইকুয়াল টু ক্যাপিটাল এম এ। মাই ডিয়ার স্টুডেন্টস এখন একটু খেয়াল করো, তুমি এটাকে গুণ করে দাও, mg sin 53 মাইনাস f1 মাইনাস mg sin 37 মাইনাস f2 মাইনাস ma ইকুয়াল টু ক্যাপিটাল ma, তাই না? দেখো তো এটা কি আমার ওই আগে যে করা ম্যাথটা সেটার সাথে কি ইকুয়েশনটা মিলে কিনা বলো। অবশ্যই মিলে। দেখো তুমি যদি বুঝতে অসুবিধা তুমি পরবর্তীতে ভিডিওটা পজ করে পিছনে চলে যাও, রিওয়াইন্ড করে দেখো যে মিলে কিনা। অবশ্যই অবশ্যই মিলে। আমার ডেসক্রিপশন বক্সে যে ভিডিও যেটা দেয়া থাকবে সেই ভিডিওর সাথে একেবারে হুবহু মিলিয়ে যায়। দেখো এই যে মাইনাস এম এ, এটাকে আমি ওই পাশে নিয়ে যাই, কি হয়ে যাবে বলো, প্লাস এম এ। এখন আমি যদি এ কমন নিই, এ কমন নিলে কি হয় বলো, এ কমন নিলে আমার এখানে হবে ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু এ, তাই না? এ কমন নিলে আমার এটা হয়। এই লাইনটা আমি লিখছি ওখানে, ঠিক এক্স্যাক্টলি এই লাইনটা আমি ওখানে লিখছি, যেটা তোমার একটু বুঝতে অসুবিধা হয়েছিল। সো আশা করি তুমি এখন বুঝতে পারতেছো। এই লাইনটা আমি কিন্তু ওখানে লিখছিলাম, একদম ডিরেক্ট লিখে ফেলছি, বুঝিয়ে লিখছি বাট ডিরেক্ট লিখছি। সো অসুবিধা হওয়াটাই স্বাভাবিক। এখন দেখো টেনশন কিন্তু চলে গেছে, টেনশন কিন্তু এই কোশ্চেনে লাগে না, তাই না? টেনশন দিয়ে আমরা প্রবলেম সলভ করছি ঠিকই, এই জন্য লাগে না। এই জন্য যখন আমি ক্যালকুলেশনটা ডিলিট করছি আমি সেখানে টেনশন নিয়ে ডিলই করি নাই, তাই না? টেনশন